প্রিয় দর্শক বন্ধুরা, টেকনো উৎপল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা রাখি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যখন কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, তখন কাজটি খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমরা কিছু শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করি। আমিও আজকে আপনাদের কাছে ওই ধরনের কিছু শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করা শেখাবো, যেই শর্টকাট টেকনিকগুলি আমার ধারণা এখনও পর্যন্ত অনেকেরই অজানা। তাহলে প্রথমেই চলে যাই, যে শর্টকাট টেকনিককে আমরা দেখাবো সেটা হচ্ছে, ধরুন আমরা কোনো কাজ করছি এবং সেই কাজ বিভিন্ন অ্যাপ্লিকেশন ওপেন করে কাজ করছি। সেই কাজ করতে করতে যদি আমাদের পেছন থেকে যদি কোনো কেউ চলে আসে, তাহলে আমি ওই কাজটি কিভাবে বন্ধ করব। তাহলে লুকিয়ে ফেলার জন্য আমাকে প্রত্যেকটি কাজ আমাকে কি করতে হবে না, মিনিমাইজ করে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি অফ করতে হবে। তো সমস্ত অ্যাপ্লিকেশনগুলি মিনিমাইজ না করে আমি কম্পিউটারের একটি শর্টকাট কি অ্যাপ্লাই করে আমি কিন্তু সমস্ত কাজগুলি লুকিয়ে ফেলতে পারি। কিভাবে না, আমি যদি উইন্ডোজ কন্ট্রোল ডি বাটন প্রেস করি, সঙ্গে সঙ্গে কিন্তু আমার সমস্ত কাজগুলি কিন্তু লুকিয়ে গেছে মিন্স আমার কাছে আর একটি ভার্চুয়াল ডেস্কটপ চলে এসেছে। যে ডেস্কটপটিতে আমি ছিলাম সেই ডেস্কটপটিতে এখন নেই। কেউ যদি উঁকি মারার পরেও যদি আমি উঠে যাওয়ার পর আমার কম্পিউটারে এসে খোঁজে আমার কাজটি, সে কিন্তু পাবে না। এই ডেস্কটপে কিন্তু আমি যে কাজগুলো করছিলাম তা এখানে দেখা যাবে না। তো এইভাবে কিন্তু আমি চাইলে অসংখ্য ভার্চুয়াল ডেস্কটপ তৈরি করতে পারি। এবং এই ভার্চুয়াল ডেস্কটপগুলি কিভাবে আমাদের চোখের সামনে আসবে না, উইন্ডোজ কন্ট্রোল বাটন প্রেস করে যদি অ্যারো বাটন প্রেস করি, তাহলে দেখুন আমার কাছে এরকম ভার্চুয়াল ডেস্কটপগুলি আসতে থাকবে। আমি যদি সমস্ত ভার্চুয়াল ডেস্কটপগুলিকে ক্লোজ করতে চাই বা অফ করে দিতে চাই, তাহলে আমাকে উইন্ডোজ কন্ট্রোল বাটন প্রেস করে F4 বাটন প্রেস করতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু আমার সমস্ত ভার্চুয়াল ডেস্কটপগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের কম্পিউটার স্ক্রিনে যদি অসংখ্য অ্যাপ্লিকেশন বা ফোল্ডার আমি ওপেন করে রাখি, তাহলে সমস্ত ফোল্ডারগুলিকে যদি মিনিমাইজ করতে হয়, তাহলে আমাকে কিন্তু এক এক করে সমস্ত ফোল্ডারগুলিকে মিনিমাইজ করতে হবে। কিন্তু কম্পিউটারের একটি শর্টকাট কির দ্বারা আমি কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশনগুলিকে একসঙ্গে মিনিমাইজ করে ফেলতে পারি। হ্যাঁ, কিভাবে না, আমি যদি উইন্ডোজ বাটন প্রেস করে ডি বাটন প্রেস করি, দেখুন সমস্ত অ্যাপ্লিকেশনগুলি যে আমার ওপেন করা ছিল সবই কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে আবার এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলিকে যদি আমাকে ওপেন করতে হয়, ধরুন আমার কাছে অসংখ্য অ্যাপ্লিকেশন ওপেন করা ছিল, তার মধ্যে থেকে স্পেসিফিক একটি অ্যাপ্লিকেশন আমি চাইছি। তো আমার কম্পিউটারে ধরুন এইভাবে অসংখ্য অ্যাপ্লিকেশন ওপেন করা ছিল, কিন্তু এর মধ্যে থেকে যে কোনো একটি যদি ওপেন করতে চাই, তাহলে আমাকে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটি দেখার পর সেখান থেকে ওপেন বাটনে ক্লিক করতে হবে বা ক্লিক করলে ওপেন হবে। তো আমি যদি সমস্ত অ্যাপ্লিকেশনগুলিকে একসঙ্গে শো করতে চাই, তাহলে সেখান থেকে কি বাটন প্রেস করব না, উইন্ডোজ ট্যাব বাটন প্রেস করলে দেখুন আমার কাছে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি চলে এসেছে। এবং এই অ্যাপ্লিকেশনগুলি থেকে যে অ্যাপ্লিকেশনটি আমি চাইছি সেই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করলে ওই স্পেসিফিক অ্যাপ্লিকেশনটি আমার কাছে এখন শো করবে। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমাদের কম্পিউটারে যদি আমি আজ বা গতকাল কোনো কাজ করেছিলাম, সেই ফাইলটি সেভ করেছিলাম কোথায় তা আমি ভুলে গেছি, আমি জানি না, এবং আমার ওই ফাইলটি আবার প্রয়োজন এবং ওখানে কিছু রেকটিফাই করা প্রয়োজন। তো ওই ফাইলটিকে খুঁজতে গেলে তাহলে আমাকে কম্পিউটারে সারা কম্পিউটার জুড়ে খুঁজতে হবে কোথায় সেভ করেছি। তো আমি আজকে আপনাদের কাছে একটি নতুন শর্টকাট কি দেখাবো। সেই শর্টকাট কির সাহায্যে আমি চাইলে রিসেন্ট ব্যবহার করা 20টি ফাইল আমার কাছে কিন্তু শো করবে। হ্যাঁ, কীভাবে না, উইন্ডোজ বাটন প্রেস করে যদি বাটন প্রেস করি, তাহলে আমার কম্পিউটারের সামনে রিসেন্ট যে 20টি ফাইল আমি ব্যবহার করেছি, সেই রিসেন্ট 20টি ফাইল কিন্তু পরপর আমার কাছে শো করছে। এবং এই রিসেন্ট 20টি ফাইল থেকে যেটি আমার প্রয়োজন সেটি আমি কিন্তু আবার ওপেন করে নিতে পারি। বা বলতে পারি যে উইন্ডোজ বাটন প্রেস করে যদি বাটন প্রেস করি, সঙ্গে সঙ্গে আমার কাছে ফাইল এক্সপ্লোরার যে উইন্ডোটি সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। নেক্সট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, ডেস্কটপের মধ্যে যদি আমি কোনো নিউ ফোল্ডার তৈরি করতে চাই, তাহলে আমাকে রাইট ক্লিক করতে হবে এবং নিউ অপশানে যেতে হবে, এখান থেকে নিউ ফোল্ডার সিলেক্ট করতে হবে। এইভাবে কিন্তু নিউ ফোল্ডার তৈরি করতে পারবো। ঠিক একইভাবে আমি যদি কোনো একটি ফোল্ডারের মধ্যেও আমি যদি একটি নিউ ফোল্ডার ওপেন করতে চাই, তাহলে ঠিক ওই ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করতে হবে, নিউ অপশানে যেতে হবে এবং ফোল্ডার অপশানে গিয়ে নিউ ফোল্ডার আমি তৈরি করতে পারি। কিন্তু আমরা কিন্তু একটি শর্টকাট পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা যে কোনো লোকেশনে আমরা কিন্তু নিউ ফোল্ডার তৈরি করে ফেলতে পারবো। কিভাবে না, কন্ট্রোল শিফট এবং বাটন প্রেস করলে সঙ্গে সঙ্গে দেখুন
আমার এখানে একটি নিউ ফোল্ডার তৈরি হয়ে যাবে। কন্ট্রোল শিফট এন, দেখুন নিউ ফোল্ডার তৈরি হয়ে গেছে। কন্ট্রোল শিফট এবং এন বাটন প্রেস করলে দেখুন সঙ্গে সঙ্গে একটি নিউ ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবারে দেখুন আমার এখানে 3টি নিউ ফোল্ডার তৈরি হয়ে গেছে, ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার 3। তো এইভাবে সমস্ত ফোল্ডারগুলিকে আমি চাইলে এখন সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিচ্ছি। তাই সমস্ত ফোল্ডারগুলি এখন কোথায় চলে গেছে? রিসাইকেল বিনে। এখন যে শর্টকাট মেথডটি নিয়ে আলোচনা করব, আমার ডিলিট করে দেওয়া ফাইল আমি যদি আবার রিস্টোর করতে চাই তাহলে কিন্তু রিসাইকেল বিন ওপেন করে এখান থেকে রিস্টোর করতে হবে না। রাইট ক্লিক করে রিস্টোর বাটনে ক্লিক করলে রিস্টোর হয়, কিন্তু এটা আমাকে করার প্রয়োজন নেই। আমি কম্পিউটার ডেস্কটপে যেই পরিস্থিতিতে থাকি না কেন, আমি যদি কন্ট্রোল প্লাস জেড বাটন প্রেস করি, সঙ্গে সঙ্গে দেখুন আমি যে ফোল্ডারগুলি ডিলিট করেছিলাম সেই ফোল্ডারগুলি আবার চলে এসছে আমার কাছে। দেখুন আমি আবার একবার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি এই ফোল্ডারগুলিকে ডিলিট করছি, ডিলিট করলাম, সঙ্গে সঙ্গে রিসাইকেল বিনে চলে গেছে। এবং কন্ট্রোল বাটন প্রেস করে যদি জেড বাটন প্রেস করি, দেখুন সঙ্গে সঙ্গে আমার পাশে আবার ওই ফোল্ডারগুলি চলে এসছে। নেক্সট যে মেথডটি দেখাবো, সেই মেথডের সাহায্যে আমি চাইলে কম্পিউটারের যে কোনো অবস্থায় যে কোনো পেজের স্ক্রিনশট নিতে পারি। হ্যাঁ, কিভাবে না, উইন্ডোজ বাটন প্রেস করে যদি প্রিন্ট স্ক্রিন বাটনটি প্রেস করি তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ডেস্কটপের বা যে পজিশনেই আমরা থাকি না কেন সেই পজিশনের একটি স্ক্রিনশট কম্পিউটারে স্টোর হয়ে গেছে। তো এই ফাইলটি কোথায় স্টোর হয়েছে যদি আমার দেখার প্রয়োজন হয় তাহলে আমি দিস পিসিতে যাব, যাওয়ার পর পিকচারের মধ্যে যাব, পিকচার ফোল্ডারের মধ্যে দেখুন স্ক্রিনশট বলে একটি ফোল্ডার আছে, সেই স্ক্রিনশটের মধ্যে কিন্তু এখানে এই যে স্ক্রিনশটগুলি স্টোর হচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, এরপরে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে দেখাবো, ধরুন আমার কাছে অসংখ্য অ্যাপ্লিকেশন ওপেন করা আছে এবং আমাকে খুব তাড়াতাড়ি করে আমাকে সমস্ত কম্পিউটারটিকে বন্ধ করতে হবে এবং সমস্ত অ্যাপ্লিকেশনগুলিকে আমাকে ক্লোজ করতে হবে। তাহলে খুব তাড়াতাড়ি করে যদি সমস্ত অ্যাপ্লিকেশনগুলিকে অফ করতে চাই তাহলে এক একটি অ্যাপ্লিকেশন আমাকে অফ করতে হবে। আমি কিন্তু কিবোর্ডের সাহায্যে চাইলে সমস্ত অ্যাপ্লিকেশনগুলিকে একসঙ্গে অফ করে ফেলতে পারি। কিভাবে না, অল F4 বাটন প্রেস করলে সঙ্গে সঙ্গে আমার কম্পিউটার স্ক্রিনে যত কাজগুলি আছে সেগুলো কিন্তু সমস্ত বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এরপর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, অফিসে কাজ করতে করতে যদি আমার কলিগ পেছন থেকে আমার স্ক্রিনে উকি মারে তাহলে, বা আমার কি কাজ করছি যদি পেছন থেকে আমার কলিগ চলে আসে, তাহলে আমার কাজটিকে লুকিয়ে ফেলার জন্য আমি আরেকটি পন্থা অবলম্বন করতে পারি। সেই পন্থাটি হলো আমি আমার কম্পিউটার স্ক্রিনটিকে লক করে ফেলবো। কিভাবে না, আমি লক করব উইন্ডোজ বাটন প্রেস করে যদি এল বাটন প্রেস করি, উইন্ডোজ বাটন প্রেস করে এল বাটন প্রেস করলে সঙ্গে সঙ্গে আমার স্ক্রিনটি লক হয়ে যাবে এবং এটিকে আবার ওপেন করতে হলে আমাকে ঠিক একইভাবে পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই অনেক কাজে লাগবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এই ধরনের অসংখ্য শর্টকাট মেথড আমার কাছে আছে। আপনারা যদি এর থেকেও আরও নতুন নতুন শর্টকাট কি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই ধরনের অসংখ্য নতুন নতুন শর্টকাট কি আমি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করতে পারবো। এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।